হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি লইট্টা মাছ নিয়েছি এখানে 1 কেজির মতো। আর আজকে এই লইট্টা মাছটা হচ্ছে আমি রান্না করব। ভিডিওটা আজকে হচ্ছে এডিটও করব না, স্কিপও করব না। আপনারা ভিডিওটা হচ্ছে না টেনে না এটা দেখে নেবেন পুরোটা। যারা লইট্টা মাছ হচ্ছে রান্না করতে জানেন না বা পছন্দ করেন না, এভাবে রান্না করলে অবশ্যই আপনাদের খেতে খুব ভালো লাগবে। এখানে আমি মাছটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আপনার একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে নিয়েছি জিরা বাটা 2 চা চামচ। আর এখানে হচ্ছে আদা, এটা ফ্রিজে ছিল তাই আমি একটু নিয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ ফালি করা আছে। বাকি মশলাগুলো হচ্ছে আমি রান্নার সময় দিয়ে দিব। আমি এখানে বড় সাইজের একটা কড়াই নিয়েছি। আর বড় সাইজের কড়াইটা নেওয়ার কারণ হচ্ছে আমি মশলা ভোনার সময় হচ্ছে তেলগুলো চারপাশে ছিটে যায়, তো বড় কড়াই নিলে রান্না করতে একটু সুবিধা হয়। কড়াইতে পানি ছিল, পানিটা শুকিয়ে নিচ্ছি। আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব। সরিষার তেল আমি ব্যবহার করতেছি। এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি। একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি। মরিচ আমি কাঁচামরিচ ইউজ করছি, তাই হচ্ছে মরিচ আমি অল্প দিলাম। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব ভালোভাবে। আমার মশলাগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে কিছু টাইম হচ্ছে ভুনা করে নেব। খুব আস্তে আস্তে মাছটা ভুনা করতে হবে। মাছটা যদি আস্তে আস্তে ভুনা না করি তাহলে হচ্ছে মাছটা ভেঙে যাবে। আর এই মাছটায় কিন্তু পানি থাকে, মাছটার হচ্ছে মাছের ভিতরে পানির পরিমাণ বেশি থাকে, যার কারণে আমি পানি এটা যে ইউজ করব মানে ঝোলটা খুবই অল্প পরিমাণে পানি দিব, নাহলে হচ্ছে মাছটা বেশি সিদ্ধ হয়ে ভেঙে যাবে। খুব অল্প পরিমাণ আমি মাছটায় পানি দিব, কারণ এই মাছটা থেকে হচ্ছে পানি বের হবে। একটা ঢাকনা দিয়ে এখন কিছুটাই হচ্ছে ঢেকে রান্না করব। মাছটা এই পর্যায়ে আমি আস্তে করে একটু নেড়ে দিব, খুব আস্তে করে, না হলে হচ্ছে ভেঙে যাবে। ও মাছটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু মাছের ঝোলটা একদমই হয়ে গেছে। আর একটু হচ্ছে আমি ঝোলটা টানিয়ে নিব, তারপর হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। আর 2 মিনিটের মতো। এই পর্যায়ে আমি চুলা থেকে এটা নামিয়ে নিব। গরম মশলার পাউডার যেহেতু আগেই দিছি, এখন আর দিব না। মাছটা এমনি খেতে অনেক বেশি ভালো লাগে। আমি মাছটাকে হচ্ছে নামিয়ে নিয়েছি। তো দেখলেন তো কত সহজে হচ্ছে লইট্টা মাছটা আমি রান্না করে ফেললাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।